السلام عليكم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আজকের ক্লাসটি হলো আদ-দারসুর রাবি, চতুর্থ পাঠ, আসিমাতুনা ঢাকা। ঢাকা রাজধানী ঢাকা সম্পর্কে, আমাদের রাজধানী ঢাকা সম্পর্কে। এটা কোথাকার বই? দাখিল অষ্টম শ্রেণীর আরবি প্রথম পত্রের বই। আমরা আশা করছি যে ইনশাল্লাহ আগামী 5-6 দিনের মধ্যেই আমরা অর্ধবার্ষিকের সিলেবাসটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। এই লক্ষ্য করে আমরা প্রতিদিন একটি করে পাঠ শেষ করার চেষ্টা করছি। আশা করি তোমাদের এই পাঠগুলো অনেক উপকার হবে। তো আমরা আজকে শুরু করছি আসিমাতুনা ঢাকা। আসিমাতুনা আমাদের রাজধানী ঢাকা। ঢাকা ইসমোহা ইসমোহাল কদিম, এর পুরাতন নাম জাহাঙ্গীরনগর। তাহলে এর পুরাতন নাম কি? জাহাঙ্গীরনগর। ওয়াহিয়া ফি ওয়াসতিল বিলাদ, ওয়াহিয়া ফি আর এটা ফি ওয়াসতিল বিলাদ, দেশের মধ্যভাগে অবস্থিত। ওয়াহিয়া তাকউ আর এটা অবস্থিত আলা শাতিন নাহরি, নদীর তীরে, বুড়িগঙ্গা, এটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ওয়াহিয়া এটা মাদিনাতুন কাবিরাতুন, বড় শহর। বড় কি? শহর। এটা বড় শহর। মাসাহাতুহা এর আয়তন, ওয়াসিআতুন অনেক প্রশস্ত। ইয়াহতাজু প্রয়োজন হয়, লিল মুরুরি গমনের জন্য, মিন আকসাহা ইলা আকসাহা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে প্রয়োজন হয় ওয়াক্তান তবিলান অনেক সময়ের। ওয়াক্তান তবিলান মানে অনেক সময়ের। আহিয়াহা আর এর এলাকাসমূহ, মুতাআদ্দিদাতুন অর্থ হলো অনেক অনেক। ওয়া আহিয়াওয়াহা আর এর এলাকাসমূহ কি? মুতাআদ্দিদাতুন অনেক অনেক আর কি। মাবাতিউহা মুরতাফিআতুন ওয়া জামিলাতুন। মাবানিউহা অর্থ হলো ভবন, এর ভবন। মুরতাফিআতুন অনেক উঁচু, ওয়া জামিলাতুন এবং সুন্দর। এর মধ্যে যে ভবনগুলো আছে এই শহরের মধ্যে, সেগুলো অনেক বড়, উঁচু এবং কি সুন্দর। তারপরে বলতেছেন ওয়াশাওয়ারিউ আর এর রাস্তাসমূহ, তবিলাতুন ওয়াসিআতুন, তবিলাতুন অর্থ দীর্ঘ, ওয়াসিআতুন অর্থ প্রশস্ত। তাহলে এর রাস্তা হইল প্রশস্ত এবং দীর্ঘ এবং প্রশস্ত। তাহলে তারপরে বলতেছেন অফিহা ওয়াজারাতু আর এতে রয়েছে মন্ত্রণালয়। ওয়াসাফারাতু দূতাবাস। এই শহরের মধ্যে কি রয়েছে? মন্ত্রণালয় রয়েছে, দূতাবাস রয়েছে। আর মুআসসাসাতু বড় বড় সংস্থা রয়েছে। মুআসসাসাতুল কাবীরাতু মানে বড় বড় সংস্থা। ওয়াল ফানাদিকু অর্থ হোটেল। ওয়াল মাসারিহু ব্যাংক।
ওয়াল হারাকাতুত তিজারা, ব্যবসায়িক যে কর্মকাণ্ডগুলো করা হয় এটার মধ্যেই হয়। হুনা কাসীরাতুন, হুনা এখানে কাসীরাতুন, অনেক ব্যবসায়িক কর্মকাণ্ড এখানে করা হয়। অফিহা হাদাইকু ওয়াল বাসাতিনু, অফিহা এবং এর মধ্যে রয়েছে হাদাইকু বাগান, ওয়াল বাসাতিনু মানে অনেক বাগান, অনেক বাগান রয়েছে যেগুলো আল জামিলাতুন সুন্দর, জাতু আশজারিন কাসিফাতিন এবং ঘন বৃক্ষ বিশিষ্ট, ঘন জঙ্গলের মতন আর কি। তারপরে রয়েছে অফিহা, আর সেখানে রয়েছে আল আমাকিনু স্থানসমূহ, তারিখিয়া ঐতিহাসিক। তার মধ্যে তার ঢাকা শহরে কি আছে? অফিহা, এর মধ্যে রয়েছে আমাকিনু তারিখিয়া ঐতিহাসিক স্থান, সেগুলা বলতেছে। যেমন কাহিসনি লালবাগ, যেমন লালবাগ, ওয়া আহসান মঞ্জিল, আহসান মঞ্জিল, ওয়ায়ুজাদু ফিহা, ওয়ায়ুজাদু ফিহা আরও তাতে রয়েছে মানারুশ শুহাদা শহীদ মিনার, ওয়াল মাতহাফুল ওয়াতনি, মাতহাফুল ওয়াতনি অর্থ, মাতহাফুল ওয়াতনি অর্থ জাতীয় জাদুঘর, জাতীয় জাদুঘর, ওয়াল মুনতাজাহুল আতফাল শিশু পার্ক, ওয়া হাদিকাতুল হায়াওয়ানাত মানে ওই চিড়িয়াখানা, ওয়া মাতহাফু হারবিল ইস্তেকবাল মুক্তিযোদ্ধা জাদুঘর, মুক্তিযোদ্ধা জাদুঘর। অফি মদিনাতি ঢাকা, অফি মদিনাতি ঢাকা, ঢাকা শহর, ঢাকা শহর, এই ঢাকা শহরের মধ্যে ইয়াসকুনু বাস করে, ইয়াসকুনু অর্থ কি? বাস করে, খামসাত আশারা হাওয়ালা, হাওয়ালা খামসাত আশারা, হাওয়ালা মানে প্রায়, আর খামসাত আশারা মানে 15 মিলিয়ন, 15, খামসাত আশারা অর্থ কি? 15, আর মিলিয়নান অর্থ মিলিয়ন, নাসামাতান লোকজন বা লোক। তাহলে এই শহরের মধ্যে প্রায় 15 মিলিয়ন মানুষ বসবাস করে। অফিহা এবং তার মধ্যে কাসীরাতুন অনেক, মিনাল মাদারিসি ওয়াল কুল্লিয়া ওয়াল জামিয়া রয়েছে অনেক মাদ্রাসা, অনেক কলেজ, ওয়াল জামিয়া মানে অনেক বিশ্ববিদ্যালয়, কুল্লিয়া অর্থ কলেজ, জামিয়া অর্থ বিশ্ববিদ্যালয়। ওয়াহিয়া এবং এটা তাত্তাসিউ প্রশস্ত, ওয়াতা তওয়ারু উন্নত হচ্ছে, তাদরিজিয়ান ধাপে ধাপে। তাহলে আর এটা কি হচ্ছে? ধাপে ধাপে আরো উন্নত হচ্ছে। তো আমাদের অনুবাদটা শেষ। আমরা অনুবাদ শেষ করার পরে আমরা কি করব? এই শব্দ অর্থগুলো পড়ব, শব্দ অর্থগুলো শিখব, তারপরে এই প্রশ্নগুলো শিখব, নোসের মানে এগুলো সব শিখব। শেখার পরে গাইডের মধ্যে যদি কোনো নস থাকে এই সংশ্লিষ্ট, ওই নসগুলো শিখব, নস পুরোটা শিখব। তাহলে আমাদের জন্য বৃত্তির জন্য খুবই কার্যকর হবে। সকলেই আশা করি ক্লাসটা বুঝতে পেরেছ, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। কোনো জায়গায় সমস্যা থাকলে জানিও, আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।